নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে, যেখানে রাজ্যে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর অবশেষে প্রকাশিত হলো। সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আইসিডিএস সংক্রান্ত, আশাকর্মী সংক্রান্ত এবং রাজ্যের বিভিন্ন চাকরির আপডেট সময় মতো পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এই আপডেটটি প্রকাশিত হয়েছে জি24 ঘন্টার অফিসিয়াল ওয়েবসাইটে। জি24 ঘন্টার অফিসিয়াল ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে একটা অফিসিয়াল আপডেট এবং তোমরা যে সমস্ত বিভিন্ন নিউজ পেপার রয়েছে, যেমন বর্তমান থেকে শুরু করে আনন্দবাজার পত্রিকা, কর্মসংস্থান, সেই সমস্ত পত্রিকাগুলিতে তোমরা আজকের মধ্যেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যাবে। এবং জি24 ঘন্টাতে অফিসিয়াল ওয়েবসাইটে 24শে জানুয়ারি 2025 সন্ধ্যা 6:47 এটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। সম্পূর্ণভাবে দেখতে থাকো। পশ্চিমবঙ্গে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে। দেখো, এখানে শুরুতেই বলা হচ্ছে আইসিডিএস জট কাটলো আইসিডিএস সুপারভাইজার নিয়োগের, হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। দেখো, এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার 2015 সালে নির্দেশিকা জারি করে বলা হয় সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্যপদের 50% অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে নিয়োগ করতে হবে, আর 50% বাইরে থেকে নিয়োগ করা যাবে। কিন্তু রাজ্য সরকার কেন্দ্রের সেই নির্দেশ না মেনেই বাইরে থেকে 75% শূন্যপদে নিয়োগ করে। অর্থাৎ দেখো, এখানে একটি কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকা কিন্তু জারি হয়েছিল 2015 সালেই। সেখানে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গে যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টে নিয়োগ হবে, সেই নিয়োগের ক্ষেত্রে 50-50% কিন্তু রাখা হবে। অর্থাৎ 50% অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে প্রমোশনাল বেসিস নিয়োগ করা হবে, আর 50% বলা হয়েছিল ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। ডাইরেক্ট অর্থাৎ পরীক্ষার মাধ্যমে যারা প্রথমবার সুপারভাইজার হতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু 50% ভ্যাকেন্সি থাকবে, আর 50% ভ্যাকেন্সি থাকবে অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে প্রমোশনাল বেসিস রিক্রুটমেন্ট। কিন্তু রাজ্য সরকার সেই যে নির্দেশিকা সেটা কিন্তু না মেনেই বাইরে থেকে অর্থাৎ ডাইরেক্ট রিক্রুটমেন্ট করেছে 75%। এবং সেই সংক্রান্ত যে জট সেটা কিন্তু অবশেষে কাটলো, সেই সংক্রান্ত এটা হচ্ছে একটা আপডেট। দেখো, এখানে শুরুতেই বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। 26 বছর পর, দেখতে পাচ্ছ 26 বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কাটল। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুক্রবার মমতা পারিহার সহ 415 জন বঞ্চিত অঙ্গনওয়াড়ি কর্মীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী অভিযোগ করেন, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ না মেনেই নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। কারণ গত প্রায় 26 বছর ধরে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না, অথচ তাদের দিয়ে সরকার সমস্ত কাজ করিয়ে নিচ্ছে বলেও কিন্তু অভিযোগ করেন। অর্থাৎ দীর্ঘ 26 বছরের এটা কিন্তু একটা সমস্যা, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু ম্যাক্সিমাম কাজগুলোই করে থাকে এবং তাদের ক্ষেত্রে যেহেতু সব কাজগুলোই তাদের দিয়ে করানো হচ্ছে, তাদের কিন্তু প্রমোশন হচ্ছে না দীর্ঘদিন ধরে। 26 বছর ধরে তারা কিন্তু এই সমস্ত সমস্যায় কিন্তু তারা ভুগছে এবং যে কারণে তাদের কিন্তু প্রমোশন হচ্ছে না, এবং খুব বেশি একটা পার্সেন্টেজ কিন্তু তাদের প্রমোশন কিন্তু হচ্ছে না। কিন্তু কেন্দ্রীয় সরকার নির্দেশিকাতে বলেছিল যে 50% প্রমোশনাল বেসিস কিন্তু নিয়োগ করতে হবে, কিন্তু রাজ্য সরকার সেটা কিন্তু মানেনি। দেখো, এখানে আরও বলা হয়েছে, তিনি বলেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2015 সালে নির্দেশিকা জারি করেছিল। সেখানে বলা হয়েছিল সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্যপদের 50% অঙ্গনওয়াড়ি কর্মী ও 50% বাইরে থেকে কিন্তু নিয়োগ করতে হবে। বাইরে থেকে অর্থাৎ ডাইরেক্ট রিক্রুটমেন্ট, যারা প্রথমবার
সুপারভাইজার হতে চাইছো পরীক্ষার মাধ্যমে, সেখানে 50% কিন্তু ভ্যাকেন্সি থাকবে আর 50% থাকবে প্রমোশনাল বেসিস। কিন্তু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা বুড়ো আঙুল দেখিয়ে তারা বাইরে থেকে 75% শূন্যপদ নিয়োগ করেছিল। এদিন উভয় পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখল। মামলার বয়ান অনুসারে বা অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল 1998 সালে। ঠিক আছে, দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে। মামলার বয়ান অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল 1998 সালে। অর্থাৎ দেখো 1998 সালে কিন্তু এই যে নির্দেশিকা সেটা কিন্তু ফলো করা হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো দীর্ঘ 26 বছর কিন্তু হয়ে গেছে। পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2019 সালে, কিন্তু 2019 সালে সেটা কিন্তু মানা হয়নি। তোমরা অনেকেই জানো যে 2019 সালে কিন্তু সেই নির্দেশিকা ফলো করা হয়নি। 3458টি আইসিডিএস সুপারভাইজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। 2015 সালে যে 15ই সেপ্টেম্বরে নির্দেশনামায় পরিষ্কার উল্লেখ করা হয়েছিল যে 50% অঙ্গনারী কর্মী থেকে নিয়োগ করা হবে পদোন্নতির মাধ্যমে। কিন্তু অভিযোগ, রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শুধুমাত্র 422টি শূন্যপদ রেখে বাকি 3036টি শূন্যপদ কিন্তু সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করেছিল। অর্থাৎ দেখো এখানে কিন্তু 50% করা হয়নি। 2019-এর যে ভ্যাকেন্সি, যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিন্তু 50% করেনি। সেখানে 422টি শূন্যপদ ছিল প্রমোশনাল বেসিস আর বাকি শূন্যপদ ছিল কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তো সেক্ষেত্রে দেখো কেন্দ্রীয় সরকারের যে নির্দেশনামা সেটা কিন্তু এখানে ফলো করেনি, কিন্তু 1998 সালে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু ফলো করা হয়েছিল। তো সেক্ষেত্রে এখানে বুঝতে পারছো যে 26 বছরে এই যে জট সেটা কিন্তু অবশেষে কাটছে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী হাইকোর্টে দ্বারস্থ হন। বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় 2023 সালের 19 সেপ্টেম্বর রাজ্য সরকারকে নির্দেশ দেন যে 50% শূন্যপদে পদোন্নতির ভিত্তিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকেই কিন্তু নিতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করেই নিয়োগ প্রক্রিয়া চালু রাখে বলে অভিযোগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন রয়েছে। দেখো, যারা দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে কাজ করছেন, তাদের যোগ্যতা রয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কাজগুলো করে আসছেন, তারা কিন্তু প্রমোশন পাচ্ছেন না। খুব বেশি পার্সেন্টেজে কিন্তু নিয়োগ হচ্ছে না তাদের ক্ষেত্রে। তো তাদের যে সমস্যা, সেই সমস্যাটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো এখানে পরবর্তী বলা হচ্ছে, এখন মামলাকারীরা অঙ্গনওয়াড়ির কর্মীদের প্রমোশনাল সুপারভাইজার পদে নিয়োগের জন্য পরীক্ষা দিয়েছিলেন। 1152 জনের একটি মেধা তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছিল, যারা পরবর্তীতে ভাইভাতে বসতে পারবেন। অভিযোগ, তাদের সেই প্যানেল প্রকাশ না করেই সরাসরি নিয়োগ প্রক্রিয়া কিন্তু চালু রাখে। দেখো কীরকমভাবে রাজ্য সরকারের যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। আদালতে মামলা দায়ের হতে 2024 সালের 13 জানুয়ারি বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য। কিন্তু এদিন সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। দেখো পরবর্তী এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, নিয়োগ জট কাটাতে নতুন করে মৌমিতা ঘোষ, দীপা মণ্ডল সহ 415 জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক 50% অঙ্গনওয়াড়ি সুপারভাইজার শূন্যপদ নিয়োগের জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে নিতে হবে, অর্থাৎ প্রমোশনাল বেসিস কিন্তু নিতে হবে। কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য তা না মেনে সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে, যা সম্পূর্ণ বেআইনি। যাতে 50% সুপারভাইজার শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে নিয়োগ করা হয়, সেই নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে দাবি করেন তিনি। পরবর্তী দেখো এখানে বলা হয়েছে, এরপরেই বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দেন, যেহেতু বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ নেই, তাই রাজ্য সরকার ও পিএসসি 50% শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকেই কিন্তু নিতে হবে এবং 3458 শূন্যপদের মধ্যে 1729 জনকে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে কিন্তু নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে। অর্থাৎ যদি 50-50 ধরা হয়, তাহলে 3458টি যে শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদের
1729 জনকে কিন্তু প্রমোশনাল বেসিস নিয়োগ করতে হবে। এবং ওদিকে গত 12 এপ্রিল প্রমোশনাল পদে নিয়োগের জন্য 409 জনের প্রাথমিক তালিকা কিন্তু প্রকাশ করেছে রাজ্য। তার নিয়োগ সরকার চালিয়ে যেতে পারবে। বাকি শূন্য পদের 1152 জনের যে মেধা তালিকা থেকেই কিন্তু নিয়োগ করতে হবে। ঠিক আছে, যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া বিষয় ডিভিশন বেঞ্চে বিচারাধীন, তাই রাজ্য সরকার এই বিষয়ে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আজ ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটাই কিন্তু বহাল রাখলো। অর্থাৎ দেখো এখানে যে তথ্য উঠে আসছে সেটা হচ্ছে 50-50%। অর্থাৎ যে টোটাল ভ্যাকেন্সি 2019-এর যে বিজ্ঞপ্তি যদি তোমরা দেখো, 2019-এর বিজ্ঞপ্তির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি তারা কিন্তু ডিক্লেয়ার করেছিল 3,458টি শূন্যপদ কিন্তু ডিক্লেয়ার করেছিল 2019-এর বিজ্ঞপ্তির ক্ষেত্রে। কিন্তু ঘটনাটি হচ্ছে যে 50-50% কিন্তু নিয়োগ হয়নি। এমনকি সেখানে বলা হয়েছিল যে 422 জন প্রমোশনাল বেসিস চাকরি পাবে আর 3036 জন ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে চাকরি পাবে। কিন্তু সেটা নয়, কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকা কিন্তু জারি হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে 50% অনুযায়ী কিন্তু নিয়োগ করতে হবে। অর্থাৎ 50% থাকবে প্রমোশনাল বেসিস আর 50% থাকবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। ডাইরেক্ট অর্থাৎ তোমরা যারা প্রথমবার চাকরি পাবে সেটাকে বলা হয় ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে। তো সেভাবেই কিন্তু বলা হয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশিকা না মেনেই নিজের মতো করে বেআইনিভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছিল। তো সেটারই জট কিন্তু কাটলো এবং অবশেষে বলা হয়েছে যে এই যে 422 প্লাস বাকি যে ভ্যাকেন্সি, অর্থাৎ তাদের যে লিস্ট প্রকাশিত হয়েছিল সেই লিস্টে যাদের নাম ছিল 1152 জনের, সেই অনুযায়ী কিন্তু তারাও চাকরি পাবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ 409 জনের মেধা তালিকা প্রকাশিত হয়েছিল, তারপরে 1152, টোটাল এখানে দাঁড়াচ্ছে 1729। ঠিক আছে, 1729 কিন্তু এখানে 50% হওয়ার কথা। তো সেক্ষেত্রে দেখো এখানে 409 জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার এবং তার সাথে 1152 এবং পরবর্তী যে শূন্যপদ সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে করা হবে। এখানে এই দুটো যোগ করলে দেখো এখানে কিন্তু 1729 কিন্তু হচ্ছে না। ঠিক আছে, 1729 কিন্তু হচ্ছে না, এখানে প্রায় 1560 প্লাস কিন্তু এখানে হচ্ছে এবং বাকি যে শূন্যপদ সেটাও কিন্তু হবে, সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তালিকা প্রকাশিত হবে, সেভাবে কিন্তু নিয়োগ হবে। অর্থাৎ 50-50% কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। তো এই হচ্ছে পুরো আপডেট। তো সেক্ষেত্রে এই আপডেটটি অনেকের সুবিধাজনক, আবার অনেকের ক্ষেত্রে অসুবিধাও কিন্তু রয়েছে। তার কারণ হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এখানে কিন্তু ডিভাইড করা হচ্ছে অর্ধেকে, পুরোপুরি অর্ধেকে কিন্তু ডিভাইড করে দিচ্ছে। তো সেক্ষেত্রে দেখো যারা দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে চাকরি করছে তাদের দিয়ে কিন্তু ম্যাক্সিমাম কাজ করানো হয়েছে। সরকারের যা কিছু আইসিডিএস সংক্রান্ত যা কিছু কাজ হয়ে থাকে ম্যাক্সিমাম কাজ কিন্তু তারাই করেছে। তো যেহেতু তারাই করছে, সুপারভাইজারের কাজগুলোও কিন্তু তারাই করে থাকে অনেক সময়। তো সেক্ষেত্রে সেই সমস্ত কাজগুলি করা সত্ত্বেও তাদের প্রমোশন হচ্ছে না দীর্ঘদিন ধরে, দীর্ঘ 26 বছর ধরে। তো সেক্ষেত্রে তাদের যে মামলা সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং তারাও যাতে অধিকার পায় বা তারাও যাতে প্রমোশনাল বেশি সুপারভাইজার পোস্টে যেতে পারে সেটারই কিন্তু এখানে বলা হয়েছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আপডেট আইসিডিএস সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত। এবং দেখো এই যে আইন এটা যদি ফলো করা হয় তাহলে তোমরা বুঝতে পারছো যে নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে আইসিডিএস সুপারভাইজারের, সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রেও কিন্তু তখন এই রকমভাবেই কিন্তু ফলো করা হবে। তো সেক্ষেত্রে দেখো এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, আগামী দিনে যে আইসিডিএস সুপারভাইজারের যে বিজ্ঞপ্তি আসতে চলেছে, যেখানে 50-50% যদি নিয়ম ফলো করা হয় তাহলে ধরে নাও যদি 2000টি ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু 1000টি শূন্যপদ পূরণ করা হবে প্রমোশনাল বেসিস আর 1000টি শূন্যপদ পূরণ করা হবে সরাসরি নিয়োগের মাধ্যমে। সরাসরি নিয়োগ অর্থাৎ ডাইরেক্ট রিক্রুটমেন্ট, যেটা বলা হয় পরীক্ষার মাধ্যমে তোমরা যারা প্রথমবার চাকরি পাবে তাদের ক্ষেত্রে 1000টি ভ্যাকেন্সি থাকবে। এই রকমভাবে কিন্তু 50% রুল অনুসারেই কিন্তু নিয়োগ হবে।
যদি কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে চলে তাহলে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে পুরো যে নিয়োগ প্রসেস সেটা কিন্তু জটিলের দিকেই যাচ্ছে। অর্থাৎ যেহেতু ভ্যাকেন্সি সংখ্যা পুরো ডিভাইড করা হচ্ছে, তারপরে ক্যাটাগরি ওয়াইজও কিন্তু ভ্যাকেন্সিগুলো থাকবে। অর্থাৎ জেনারেল থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি এরকমভাবেও কিন্তু ভ্যাকেন্সিগুলো থাকবে। তো সেক্ষেত্রে দেখো কীরকমভাবে যে কম্পিটিশন সেটা কিন্তু জটিলের দিকে যাচ্ছে। তো সেভাবেই কিন্তু তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে, যাতে যা কিছু জটিলতা আসছে সেগুলো কাটিয়ে যাতে প্রথম চান্সেই তুমি পাস করতে পারো, সেই রকমভাবেই কিন্তু নিজেকে তৈরি করতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জানিয়ে দিলাম যে বর্তমানে কী রকমের সিচুয়েশন রয়েছে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত। অনেকেই মাঝে মধ্যেই কমেন্ট করো যে কবে নিয়োগ হবে। তো দেখো, আগের যে 2019-এর যে নিয়োগ, সেই নিয়োগেই কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। এই নিয়োগ কমপ্লিট হবে, তারপরে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা ভিডিওর দেখলে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা আইসিডিএস সংক্রান্ত, আশাকর্মী সংক্রান্ত এবং রাজ্যের বিভিন্ন চাকরির আপডেট সময় মতো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং বিভিন্ন চাকরির আপডেট পেতে চাইছো, তারা এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।